শুভ রথযাত্রা। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, আর বিকেলে আমরা সবাই মিলে বেরিয়েছি রথের মেলা দেখতে। হাই, টাকাটা তো বেকার নিলুম, তাই না? কোথায় জামাই বাবু? এই যে একজন এখানে অলরেডি অপেক্ষা করছে। আজকে কোন দিকে সূর্য উঠেছে জানি না, উনি 5 মিনিট আগে এসে গেছেন। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমরা 4 জন আর জামাই বাবু। তো মেলাটা খুব ছোট করেই হয়, কিন্তু নিজের গ্রামের তো, ওই জন্য 1 বছর যদি না যাই মন কেমন করে। ছোটবেলায় বাবার সাথে যেতাম, সেটাও একটা স্মৃতি মনের ভেতর থেকে গেছে। আর এখন আমাদের এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে, তো দেখুন কিরকম চারপাশটা সবুজ হয়ে রয়েছে। আর গল্প করতে করতে চলেও এসেছি ওই যে সামনের মাঠটায়, ওখানেই রথের মেলা বসেছে। এটি হচ্ছে আমাদের গ্রামের সার্বজনীন মাঠ। এখানে রথের মেলা, চড়কের মেলা এবং ঝুলন যাত্রাও হয়। আর এখানেই আমাদের গ্রামের যে কালচারাল প্রোগ্রামগুলো থাকে সেগুলোও অনুষ্ঠিত হয়। আর এখানে এসেই দেখছি রথ টানা শুরু হয়ে গেছে অলরেডি। তো নিজেদেরকে আর সামলাতে পারলাম না, আমরাও ভাবছি আমরাও টানবো, দেখি সুযোগ পাই কি না। আর আমরা সবাই এখন দাঁড়িয়ে ওয়েট করছি যে রথটা কখন ঘুরে আসবে। রথের তো দড়ি ধরে টানা শুভ, বলুন। এরপর আবার আমাদের ফুচকা খাওয়া আছে। আর এবছর দেখছি অন্যান্য বছরের তুলনায় লোকের সংখ্যাও বেশি। অন্যান্য বছর এত ভিড় হয় না। এই যে আমাদের পালা এসেছে এবার। আমি আর মৌসুমী প্রথমে যাচ্ছি, রথ টানবো, তারপর পলি আর পূজা দিয়ে যাবে। কত মানুষ যে রথের দড়ি ধরার জন্য ছুটে যাচ্ছে, আর আমরা কোনো রকম ভাবে ধরতে পেরেছিলাম। এই যে এবার আমি আর মৌসুমী দাঁড়িয়ে, আর পলি আর পূজা দিয়ে রথের দড়ি টানতে গেল।
পাক করে ঘুরিয়ে একবার করে রেস্ট নিচ্ছে, আবার ঘোরাচ্ছে। আর এই মাঠে ঘোরানো শেষ হলে অন্য পাড়ায় মাসির বাড়ি আছে জগন্নাথ দেবের, সেখানে রথকে রাখতে যায়। আমরা হয়তো অতক্ষণ থাকবো না, কারণ সন্ধে হয়ে যাবে প্রায়, আমরা তার আগেই ফিরে যাব। এবার পলি আর পূজাদিরও হয়ে গেছে। ওরা ওদের হাতের অবস্থা দেখাচ্ছে, কিরকম লাল হয়ে গেছে দেখুন। তো চলুন এবার একটু মেলাটা ঘুরে দেখি। এদিকে প্রথমেই ঘুগনির দোকান, তারপরে জিলিপির দোকান। জিলিপির দোকানে কিরকম ভিড় দেখুন, ঠেলে ঢোকাই দেয়। আর এদিকে একটা ছোট্ট খেলনার দোকান। এটাও তাই, খেলনার দোকান। আর প্রত্যেকটা মেলায় তো এই একটা দোকান থাকবেই। অনেকগুলি ফুচকার দোকান বসেছে, তো চলো আমরা মানিকদার কাছে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর্ব শেষ। আর মেলায় এলেই তো নানান রকম লোকের সাথে দেখা, তো আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তার ছেলেটা আবার দেখুন কি সুন্দর, কি কিউট, আর হাত বাড়াতেই কোলে চলে এলো। এবার আমরা আইসক্রিম খেতে যাব। স্কুলের টাইমে সেই 2 টাকার জল আইসক্রিম আর 1 টাকার পেপসি ছিল, তো এখানেও আর ওই বেশি দামি কিছু খেতে মন গেল না, তাই জন্য জল আইসক্রিম আর পেপসি নিলাম। আর এখানে পূজাদির আর একজন বান্ধবীর সাথে দেখা, তারও একটা পুচকে আছে, কি সুন্দর, কত কিউট। তো এখানে আমাদের প্ল্যান হচ্ছে যে এখান থেকে আমরা একটু নদীর ধারে বেড়াতে যাব। এখান থেকে নদীটা বেশি দূরে নয়, ওই জন্যই ভাবলাম একবারে চলেই যাই। আর এখনো সন্ধে হতে বেশ দেরি আছে।
হঠাৎ করে একটা গোসাপ দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এই যে সামনে নদী, এখানটা কিরকম কাদা হয়েছে দেখছেন? আর এই নদীর পাড়ে বসলেই এত সুন্দর প্রশান্তি, কিন্তু আজ তো আর বসার সময় হবে না, সন্ধে হয়ে আসছে প্রায়, বাড়ি ফিরতে হবে। চলো তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, এরপর বাড়ি ফিরে যাব আমরা। আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।